চোখ দিয়া তো আল্লাহ পাক দেখাই দিয়েছেন যারা ক্ষমতার চাবি দিয়া তালা দিয়া আলেম ওলামাদেরকে জেলের মধ্যে আটকাইছিল, আলেম ওলামার তালা অটোমেটিক ভেঙে গেছে, কিন্তু যারা জেলে ঢুকাইছে তারা এখন জেলে ঢুকতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক জোরে বলেন কে? ফট 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 সব খুলে যায়। সামনে গিয়ে দেখেছে এখন মিটিং, জোলাইখার স্বামী আছে, এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে। কি রে হুজুররা দৌড়দৌড়ি করে, বিষয় কি? হুজুর কি হয়েছে কি হয়েছে? জোলাইকে কি হয়েছে কি হয়েছে? দেখতে না দেখেন টুহি মাথা দিয়ে মুন্সি মুন্সি বাপ বড় খারাপ বড় খারাপ। বল কি খারাপ? বলে আমার ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করছিল, আমি দৌড়ান দিছি। আসলে দোষ করছে কে? আসামি বানায় কারে? দোষী হইল জোলাইখা, আসামি বানায় ইউসুফকে। দেখা যায় কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করব সেটা দোষ না, বলতে গেলে দোষ। এই যে ভারত সরকার বর্তমানে বাংলাদেশটাকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে যেইভাবে খেলা আরম্ভ করছে, এই খেলায় যদি আমরা চুপচাপ বসে থাকি, ইমান লইয়া এই দেশে থাকা সম্ভব হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? হিন্দুরা আমাদের দেশের মধ্যে জামাইয়ের আদরে আছে, হিন্দুরা জামাইয়ের আদরে থাকা এটা আমাদের কৃতিত্ব না, এই শিক্ষা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনারা কিতাবের মধ্যে দেখেন মানুষের হত্যা করা তো দূরের কথা, নবীর রহমতের অংশ জানোয়াররা পর্যন্ত পেয়েছে, জীবজন্তুদের মধ্যে পর্যন্ত আল্লাহর নবীর রহমতের অংশ আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে একটা ওট আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মালিক বড় জালেম, আমার উপরে বেশি বেশি বোঝা চাপাইয়া দেয়। আল্লাহর নবী মালিকরে ডাকাইলেন, এই তোমার ওটের উপরে জুলুম করো না। একটা গরু আল্লাহর নবীর বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ বানাইছেন হাল চাষ করার জন্য, কিন্তু মালিক আমারে দিয়ে বোঝাটা নয়। নবী বুঝাইয়া দিলেন, এর উপরে জুলুম করিও না। মদিনার বাহিরের রাস্তা দিয়া আল্লাহর নবী চলছেন, একটা উট গাছের সাথে বান্ধা, একটা হরিণ গাছের সাথে বান্ধা। হরিণটা রসুলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ শিকারীর হাতে আমি গ্রেফতার হইয়া এখানে বান্ধা অবস্থায় আছি, জঙ্গলের মধ্যে আমার বাচ্চা আছে, বাচ্চারা দুধের জন্য পাগল, আমার স্তনের মধ্যে দুধের ঝস টন 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 করে, এখানে আমিও কষ্ট পাই। নবী গো আপনি মালিকের বুঝাইয়া আমাকে যদি সারাইয়া দিতেন, আমি বাচ্চাদেরকে দুধ খাওয়াইলে বাচ্চাদের কলিজা ঠান্ডা হইতো, আমার স্তনের ব্যথাটাও কইমা যাইতো। আল্লাহর নবী বললেন, মালিকের রেখে বললেন, বাবা হরিণ আমার সাথে এমন বলতে চায়, তুমি অনুমতি দিলি, তুমি হরিণটাকে ছেড়ে দাও, আবার সে আসবে। মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট করে হরিণ ধরছি, হরিণ ছুটে গেলে আবার আসে, এই কথা কোনোদিন শুনি নাই। বলে আমি এটার জিম্মাদার। ইহুদি বলেন, তাইলে ছেড়ে দেন। হরিণটাকে ছেড়ে দেওয়ার পরে একটা দৌড় দিয়ে বাচ্চাদের কাছে গিয়া, মা তাড়াতাড়ি করে দুধ পান করো, যদি দুধ পান করতে দেরি করো আমার সময় যদি বেশি নষ্ট হয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পাবে। হরিণদের বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া একটা দৌড় দিয়ে যখন আবার গাছতলায় হাজির, ইহুদি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হরিণে আপনার এতাআত করে, হরিণ আপনার ইত্তেবা করে, যেইভাবে কথা দিয়েছে সেইভাবে পালন করছে, আমি আপনারই মুজিজা দেইয়া কলমা পড়া মুসলমান হইয়া গেলাম। তাহলে জীব জন্তুর প্রতি পর্যন্ত যে নবীর এহসান আর দয়া, আল্লাহ নবীর দয়া মায়ার অবস্থায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের যখন গভর্নর, তখন খ্রিস্টানেরা মনে মনে আগে চিন্তিত ছিল, আমরা সংখ্যালঘু মুসলমানদের হাতে না জানি আমাদের কত ক্ষতি হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন চলাফেরার পরে দেখতেছেন মুসলমানদের শাসনে এমন প্রথম ঘোষণা আসে, আমাদের জানমাল হেফাজত যেমন ফরজ, তোমরা সংখ্যালঘু তোমাদের জানমাল হেফাজত করা আমাদের রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে ফরজ। মুসলমানদের ন্যায় নীতি দেখা খ্রিস্টানরা আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় মিশরের রাজপথের মধ্যে মিছিলের আওয়াজ। আমর ইবনুল আস জানতে চাইলেন কারা মিছিল করে, বলে ফাদ্রীরা মিছিল করে। কেন? মিশরের চৌরাস্তার মধ্যে তাদের যিশু খ্রিস্টের একটা মূর্তি আছিল, কে বা কাহারা মূর্তির নাক ভাঙ্গে ফেলছে, এই জন্য তারা বিচার চায়। বলে তাদেরকে আমার কাছে আসতে বলো,
আসার পরে আমর ইবনুল আস বললেন, তোমাদের মূর্তির নাকটা কে ভাঙছে? নাম বলো, সাক্ষী দাও, অবশ্যই বিচার হবে। কারণ মুসলমানরা এই শিক্ষা পায় নাই মূর্তির নাক ভাঙ্গে দেওয়া, মুসলমানরা এই শিক্ষা পায় নাই হিন্দুদের মন্দির ভাঙ্গে দেওয়া, মুসলমান এই শিক্ষা পায় নাই ফাটা বলি দিলে তারে হত্যা করে দেওয়া, মুসলমানরা এই শিক্ষা পায় নাই উলুদনি দিলে হিন্দুদেরকে বারণ করা, এটা মুসলমানরা পায় নাই। বরং এটার উল্টাটা হিন্দুরা পাইছে। মুসলমান গরুর গোস্ত খাওয়ার অপরাধে ভারতে হাজার হাজার মুসলমান হত্যা হয়েছে, হাজার হাজার মসজিদগুলা ভাঙ্গা হিন্দুরা মন্দির বানাইছে। এখন শোনা যায় এই যে আজমির শরীফের মধ্যে বিশাল বড় প্রজেক্ট, আজমির শরীফের নিচে নাকি শিব এরকমভাবে মন্দির ছিল। এখন আজমির শরীফ বাঙ্গারও ফায়তারা চলছে। ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, সাক্ষী প্রমাণ আছে বলে নাই, তাহলে আমি বিচারটা কিভাবে করব? বলে এটা আপনাদের মুসলমান ছাড়া কেউ করে নাই। আচ্ছা, যেহেতু নাম বলতে পারেন না, তাহলে যেই নাকটা ভাঙা গেছে এই নাকটা আমার খরচে আমি ঠিক করে দিব। বলে সেটা আমরা মানি না। তাইলে আস্তে একটা মূর্তি বানাইতে যত হাজার লাগে টাকার ব্যবস্থা করে দিব। বলে এটাও আমরা মানি না। তাহলে তোমরা কি মানো? আমরা মুহাম্মদের একটা মূর্তি বানাবো, বানাইয়া আমগো নবীর মূর্তির নাক যেমন ভাঙছি মুহাম্মদের মূর্তি বানাইয়া আমরাও নাকটা ভাঙবো। কথাটা বলতে দেরি, এতক্ষণ সোজা সাজা কথা বলছেন। নবীর বিষয়টা যখন উঠেইছে তলোয়ারটা হাতে উড়াইছেন, খবরদার আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বললে তখন আমরা মা বাবা চিনি না, দেশি বিদেশি চিনি না, একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দেব। নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, সংখ্যালঘুদের প্রতি মুসলমানের ভালোবাসার ইতিহাস শুনে রাখ। আগামীকাল সোমবার 10টা তোরা সব মিশরের চৌরাস্তায় জমা হয়ে যাবি। তোদের মূর্তির নাক ভাঙছে, কি সাক্ষী নেই, প্রমাণ নাই। আমি সেটার বিচার এইভাবে করব, তোমাদের মূর্তির নাকের বিনিময়ে আমি আমর ইবনুল আসের তাজা নাকটা কাইটা তোমগো বিচার করব। এতে তোমরা খুশি না বেজার? লাভ মেরা উঠছে হুজুর, এর থেকে চাওয়া এর থেকে পাওয়া আর কিছু নাই। সাক্ষী দিতে পারলাম না, প্রমাণ দিতে পারলাম না, অথচ আপনি একজন গভর্নর হইয়া আপনার নাক কাইটা আমাদের বিচার করবেন, এর থেকে চাওয়া পাওয়ার কিছু নাই। মুসলমানরা সই না, কান্নায় জড়িত হয়ে গেছে, মা বোনেরা মুনাজাতে হাত উড়াইছে। আমর ইবনুল আসের মতো মানুষ নাক কাইটা তাকে বলে খুশি করব। আমরা কি এত পয়সা গেছি, আমরা কি এত ফালানি গেছি, কিন্তু কারো কথাই শুনে নাই। 10টার আগে আগে মুসলমানরা হাজির, খ্রিস্টান হাজার হাজার হাজির। ঘড়ির কাঁটা যখন 10টা বরাবর হওয়ার কাছাকাছি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছুরিটা হাতের মধ্যে লইছেন, নাকের মধ্যে লাগাইবেন লাগাইবেন ভাব। ঠিক এই টাইমে পিছনের থেকে একজন যুবক দাঁড়িয়ে গেছে, হুজুর আমি আপনার কাছে না আসা পর্যন্ত আপনি ছুরি দিয়ে নাকের মধ্যে হাত লাগাইবেন না, আমাকে কাছাকাছি আসতে দেন। যুবক মানুষকে ফাঁকা কইরা কইরা দৌড়ে আমর ইবনুল আসের কাছে আসলেন। আইসা বললেন, খলিফাতুল মুসলিমিন, ও গভর্নর, মূর্তির নাকটা আমি ভাঙছি, এর বিচার হিসাবে যদি নাক কাটা লাগে আমার নাকটা কাটা দেন। তবে আমি ধর্মীয় কোনো হিংসার বশবর্তী হইয়া নাক ভাঙ্গি নাই। আমি একজন শিকারী, ফাঁকি শিকার করি। একটা পাখি এই মূর্তির নাকের মধ্যে বসছে, দূরের থেকে পাখিটারে লক্ষ্য কইরা আমি যখন গুলি মারছি পাখিটা উঠে গেছে, কিন্তু মূর্তির নাকটা ভেঙে গেছে। এই যে দেখেন নাকের বাকি অংশ আমার পকেটের মধ্যে আছে। এই অপরাধে যদি ওই লোকের নাক কাটা লাগে তাহলে আপনি আমার নাকটা কাটেন। আপনি নিরপরাধী, নির্দোষী, আপনি কেন নাক কাটবেন? এই কথাটা শোনার সাথে সাথে হাজার হাজার খ্রিস্টানেরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর পায়ে পড়ে গেলেন। ও আমর ইবনুল আস, সংখ্যালঘুদের প্রতি আপনাদের যে এত এহসান, এত দয়া, এত ভালোবাসা আগে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। যুবকের নাকও কাটা লাগবে না, আপনার নাকও কাটা লাগবে না। আপনাদের এই দয়া আর ভালোবাসা, প্রেম প্রীতি দেইয়া আমরা হাজার হাজার খ্রিস্টান কলমা ফুইরা মুসলমান হইয়া গেলাম। আমগরে ওয়াজ করতেছেন আপনারা না,
যে হিন্দুদের মন্দির পাহারা দেয়, বর্তমানে মাদ্রাসা ছাত্ররা, আলেম ওলামারা, মুসলমানেরা, তোমরা তোমাদের মন্দিরের মধ্যে পূজা করো আর আমরা তোমাদেরকে পাহারা দেই, এরপরও যদি তোমাদের জুত না লাগে, ভালো না লাগে, তাহলে আমরাই কথা বলবো তোমরা মুসলমানদের মন্দির মসজিদ ভাঙ্গা বন্ধ করো, মুসলমানদের উপরে নির্যাতন করা বন্ধ করো। তা না কইরা উল্টা যদি মুসলমানদের উপরে চাপ দিতে চাও, গায়ে ভরে যদি ঝগড়া বাজাইতে চাও, গায়ে ভরে যদি রক্তের হুলিয়া খেলতে চাও, আমরা বাইশে আইসি নাই, প্রয়োজনে রক্ত দিব, শাহাদত বরণ করব, হিন্দুদের কাছে নথি স্বীকার করা ইমান বিক্রি করব না, ইমান বিক্রি করব না। তাই বলেন ঠিক কিনা? আমরা বাইশে আসি নাই, আমাদেরও রক্ত মাংস আছে, কথা বলেন ঠিক কিনা? ওই যে পশ্চিম বাংলা ঘোষণা দিছে বাংলাদেশি কোনো রোগীর চিকিৎসা করবে না, বাংলাদেশি রোগীর চিকিৎসা না করলে আমগো রুমের ক্ষতিও হবে না ইনশাআল্লাহ। এখন নিজেরাই আবার প্রত্যাহার করে বলতেছে বাঙালি রোগীরা আমাদের এখানে না আসলে আমাদের হাসপাতালগুলা শূন্য হয়ে যাবে, ভারত গরু দিবে না। তারপরও বাংলাদেশে গরুর অভাব পড়ে নাই। আমাদের রিজিক দাতা ভারত নয়, আমাদের রিজিক দাতা স্বয়ং আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই 300 জন আউলিয়া নিয়া ভারতের মধ্যে দিন প্রসার করতেছেন। যেদিকে যায় সেদিকে কলমার পতাকা, যেদিকে যায় সেদিকে কলমার পতাকা, হিন্দুদের গায়ে জ্বালা ভরা। মঈনুদ্দিন চিশতিরে কিভাবে কোণঠাসা করা যায়, তখন পরামর্শ করে কিপ্তিরাজ জমিদার সে ফরমান জারি করলো, হুজুরগো পানি বন্ধ করে দাও, টিউবওয়েলের পানি বাদ, কলের পানি বাদ, টিউব এরকম পুকুরের পানি বাদ, নদীর পানি বাদ, যেখানে যাবে পানি বন্ধ। পানির মালিক কি কোনো মালাউন? কি আল্লাহ। 300 জন আউলিয়া কান্দে দিছে, হুজুর একটা বদনা পানি মাত্র, এখন পানি বন্ধ, উজুর দরকার, গোসলের দরকার, খাওয়ানোর দরকার। মঈনুদ্দিন চিশতি বলেন আমরা তো মোহাম্মদুর রসুল্লাহর শিষ্য ছাত্র, কথা কোন ঠিক নেই, পানিটা নিয়ে আয়। হুদিছে, হুদিয়া বরকতের দোয়া করছেন, খাইতে থাক, অজু করতে থাক, এসঞ্জা করতে থাক। 300 জন খাওয়ার কাম, অজুর কাম, এসঞ্জার কাম চলছে, পানি আগের ভাই আছে, জোরে কান সুবহানাল্লাহ। এরকম অসংখ্য মুজিজা আল্লাহর নবী আছে, অসংখ্য কারামাত সাহাবায়ে কেরামের আছে, আউলিয়া কেরামদের আছে। যারা নবীর মুজিজা মানে না, আউলিয়া কেরামদের কারামত মানে না, তারা আহলে সুন্নাতুল জামাতের সদস্য হইতে পারে না, কথা জোরে বলেন ঠিক কিনা? হাতুরেছেন মঈনুদ্দিন চিশতি উপরে, উপরে কে? কথা কয় না। দেখছি নোয়াখালীর ইমানওয়ালারা, আল্লাহওয়ালারা এক শহর অঞ্চলে গিয়া এই প্রসঙ্গে জিজ্ঞাসা করছে উপরে কে? হেরাকে উপরে ফ্যান্ডেল, এমন গাদার গাদা। আর আপনারা বলতেছেন উপরে, জোরে বলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত উঠেছে কোথায়? উপরে। আল্লাহ, ফানির মালিক তো হিন্দুও না, জমিদারও না, ফানির মালিক তো আপনি। আব কমজো তৃষ্ণিগি আওয়ার বদাস, আব কমজো তৃষ্ণিগি আওয়ার বদাস, তাবো জো সাদা আব আজবাল্লাহ পোস, তৃষ্ণেগা গার আব জুয়াদ আজহা, আব হাম জুয়াদ বো আলম তৃষ্ণেগা। আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ পিপাসুক যখন ফানির পাগল হয়, ফানিও পিপাসুকের পাগল হয়। কোন দেশের নদী, কোন দেশের সাগর, এইভাবে খাল বিল পার করে কইরা মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছাইয়া দাও। এটা হইল তোমার সার। মাবুদের কাছে হাত উঠাইয়া যেই জায়গায় বলার দরকার বইলা চুপ করে বৈশা রইছে। এখন হিন্দুরা যখন পানির জন্য গেছে, গিয়ে দে পুকুরে পানি নাই, খালের মধ্যে পানি নাই, টিউবওয়েলের মধ্যে পানি নাই, কলসির মধ্যে আগে পানি ছিল, গিয়া দে কলসির মধ্যেও পানি নাই।
এরকমভাবে জগের মধ্যে পানি নাই, গ্লাসের মধ্যেও পানি নাই। অর্থাৎ আমার আল্লাহ তাআলা দেখাই দিছে মুসলমানের পানি বন্ধ করে দিলে তোগো পানি বন্ধ হয়ে যাবে, মুসলমানের ইজ্জতে আঘাত আনলে তোগো ইজ্জত ধ্বংস হয়ে যাবে, মুসলমানদের একটা থাপ্পড় দিলি তোরা 10টা থাপ্পড়ের উপযুক্ত হয়ে যাইবি, মুসলমানের রাজনীতি বন্ধ করে দিলে হিন্দুদের রাজনীতি বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কার উসিলায় সিন্নি খাও, ফির চিনলা না, কথা বলেন ঠিক নি? 1000 মানুষের আয়োজন বিয়াওয়ালা বাড়িতে, এই 1000 মানুষের খাওন লন একমাত্র কার কারণে বলেন না? কা দুলার কারণে। কিন্তু জাহিরিভাবে দুলার একটু বিপদ আপদ হয়, দুলার শ্বশুরবাড়িতে গেলে হেন দিয়ে আটকায়, হেন দিয়ে আটকায়, ওই ঘরের মধ্যে বসলে হেন দিয়ে গুতা দেয়, হেন দিয়ে রং দেয়, ওই শরবত দিতে গেলে এহেনে লবণ মারে, হেন দিয়ে মরিচের গুঁড়া মারে, ওই হেন দিয়ে ফোলা ফাইনা আসে, এ হেন দিয়ে গুতাগুতি করে। লাগে যেমন দুলার মতন বলদ এই পৃথিবীতেও আর কেউ নাই। অথচ এই 500 মানুষের খাওয়া একমাত্র কার বরকতে? দুলার বরকতে। দুলাই যদি বইলা দেয় এই 1000 মানুষে খাওয়াইয়া লোয়াইয়া গাড়ি দিয়া যার যার বাড়ি পৌঁছায় দেন, আমি যেতাম না, আমি গেলাম না, আমি এই বাড়ির কাছেও যাবো না। 1000 খাওয়াইব না, জোতা দিয়ে বাইরাইব। তো 1000 খাইতেছে কার কারণে? দুলার কারণে। সাথে সাথে হিন্দুদের পানি যখন বন্ধ, আল্লাহ দেখাই দিলেন আল্লাহ ওলাদের পানি বন্ধ করলে তুদের পানি বন্ধ হয়ে যাবে, আল্লাহ ওলাদের রাজনীতি বন্ধ করলে তুদের রাজনীতি বন্ধ হয়ে যাবে, আল্লাহ ওলাদের উপরে হামলা করলে তুদের উপরে গজবের হামলা শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? টের ফেলিছে আগুন লইয়া খেলাধুলা চলে না। যা মঈনুদ্দিন চিশতির গিয়া ফায়ে ফর, মঈনুদ্দিন চিশতি আজমিরের ফায়ে ফিরা খাইন্দা হুজুর এতদিন মনে করছিলাম এই আমগো কারণে আমনেরা খান, এখন পুরা বুঝো হয়েছে না না না, আমগো কারণে আমরা খাই, আপনাদের কারণে আমরা খাই, আমগো খানা বন্ধ, আমগোটা বন্ধ, আমাদের ভুল ধরা পড়ছে, আমাদের কারণে আপনারা খান না, বরং আল্লাহ ওনাদের কারণে বেঈমানেরা খায়। কথা বলেন ঠিক কিনা? উনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন। দিল যখন খুশি হয়ে গেছে, এখন গিয়ে দে পুকুরে আবার পানি, ঘরের মধ্যে আবার পানি, টিউবওয়েলের মধ্যে আবার পানি, জগের মধ্যে আবার পানি। এই কারামতটা দেখা একদিনে 6 লক্ষ হিন্দু কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আমগরে কোন ঠাসা এরম বিধর্মীদের উপরে কি ব্যবহার দেখাইতে হবে, জীবজন্তুর উপরে কি ব্যবহার দেখাইতে হবে, সেই শিক্ষাও আমাদেরকে আল্লাহর নবী দিয়ে গেছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজে এত সুখে থাকলে যখন বুঝে গিয়ে নাই তোমাদের মন্দির আমরা পাহারা দেই, আর পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া এমন ভাবে মিথ্যা প্রচার করতেছে, হিন্দুরা বলে এই দেশে থাকতেই পারতেছে না, হেরা বলে এখানে দাঁড়াইতেই পারতেছে না। এত শান্তিতে থাকার পরও যদি মিথ্যা প্রচার করো, তোমাদের দেশ থেকে সাংবাদিক পাঠাও, তাদেরকে মুসলমান অত্যাচার করে তাদের সাক্ষাৎকার নাও, মিথ্যা আরোপ কইরা এই দেশকে তোমরা কিছু করতে পারবা না, এটা স্বাধীন দেশ, স্বাধীন দেশ, স্বাধীন দেশ। জোরে বলেন ঠিক কিনা? দোস্ত যেখান থেকে কথাটা শুরু করছিলাম, কথাটা এই লম্ব হয়ে যাইব, সংক্ষেপ কথা হইল এই আল্লাহ নবী রহমতের নবী। কথা জোরে বলেন ঠিক কিনা? নবীজির লোয়াব মোবারক রহমত, নবীজির পসিনা মোবারক রহমত, আল্লাহ নবীর লমস মোবারক, নবীজি যদি কোনো জায়গায় স্পর্শ করেন সেটাও রহমত। কথা বলেন ঠিক কিনা? ওবাদ ইবনে সামিত আল্লাহ, তাইলে আমাদের ভয়ের কিছু আসেনি নাই। ইসু আসসালাম দৌড় দিছেন, রাস্তা খুলে দিছে কে? কথা কন, কে খুলে দিছে? দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। এই জোলাইখা কো হুজুর, হুজুরা মানুষ ভালো না, আমার ইজ্জত নষ্ট করতে চায়। ইসু আসসালাম তো চুপ, দোষ করলো কে? আসামি বানায় কারে? দোষ করলো কে? আসামি বানায় কারে? এলাকার মধ্যে জঙ্গল, জঙ্গলে শিয়ালে ডাকে। কথা কন, জঙ্গলে কে ডাকে? কিন্তু বাদশার কাছে জুত লাগে না শিয়ালের আওয়াজ, আজানের আওয়াজ, মাহফিলের আওয়াজ, কোরআনের আওয়াজ জুত লাগে না। এরকম 200টা হাতে গোনা নাস্তিক বাংলার জমিনে এখনো আছে না নাই? বাদশা বলতেছে যে উজির শব্দে শিয়াল মাইরালা মাইরালা, উজির কোন আসার শিয়াল মেরেলে মাসে বদনাম করব যে বাদশা খারাপ, ঠেল্লা শিয়াল মারে।
তো কি করবো আপনার নামেরা আইনের মাধ্যমে মারান আপনি কইবেন আমি কিচ্ছু জানি না এটা হাইকোর্টের রায় জজ কোর্টের রায় এটা বিচারকদের ব্যাপার সেবার আমি কিচ্ছু জানি না সব শয়তানের গোড়া কিন্তু দোষ দেয় আরেকজন রে কথা কোন ঠিক নেই আইন করে দিছে যেই শিয়ালের কান এইটার নাম কান 5 আঙ্গুলের থেকে বড় হইব সরকারি আইন ছুরি দিয়ে কাইটটা ফোসাইয়া কান কাইটটা দিব এই আইন হওয়ার পরে আমলারা সালা লইছে ছুরি লইছে জঙ্গল বেদ দিছে ওই যে আইন হয়েছে 5 আঙ্গুলের বড় হইলে কান কাটা এটা সরকারের আইন ছোট্ট একটা শিয়াল হলাইয়া যায় মেসে জিজ্ঞেস কি রে বাকি না ফলাসকা আমগো বিপদ আমগো কান কাটার আইন হইছে আরে বেটা তোর কান কাটবো নাকি তোর কান তো 2 আঙ্গুল হয় নাই 5 আঙ্গুলের বড় হেরির কানে না কাটার কথা আইনের জায়গাত আইন পরে রইছে হেতারা আগে কাটে পরে মাফে যার ডানা তার ডাকাই টালায় যার ডানা তার ডাকাই টালায় পরে মাইপা যখন মিলে না এই বড় জোরে কুদুর চরি বলে এই গত 4 দিনের পেপারের মধ্যে আইছে আসামি হইছে একজন আর একজনকে ভুলে ধইরা 17 বছর জেল খাড়াইয়া গত 2 দিন আগে হ্যাঁ বাইর হইছে কথা জোরে বলেন ঠিক কিনা পেপারের মধ্যে পর্যন্ত আসছে 17 বছর জীবনের 17টা বছর ধ্বংস হয়ে গেছে অপরাধ করছে কে জেল খাটে কে বেইনসাফের দেশ কথা বলেন ঠিক কিনা এই বেইনসাফি কইরা যুদ্ধ করতে পারো নাই তোমরা যাদেরকে ঘর ছাড়া করছো আল্লাহ তোমাদেরকে দেশ ছাড়া করছে উপরওয়ালা আছে না নাই ইউসুফ আলাইহিস মোহে তালা যা মনে চা তা কর শাহিদা শাহিদুম মিন আহলিহা জুলাইখার ফ্যামিলির থেকে এক ফলা এতকেই আমি বিচার করবো এই যুব সমাজ দাঁড়ায় গেছে এখনো দেখতেছি আমরা বাংলাদেশের যুব সমাজ ইমানের দিকে ইসলামের দিকে আলেমদের দিকে যেইভাবে ধাবিত হইছে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বললে আলেম লাগবে না স্কুল কলেজের ছাত্ররা সিএনজি রিকশার ড্রাইভারেরা ফিজাইয়া সামরা উঠাইয়া দিবে ইনশাআল্লাহ ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাস সাদিকিন যুব সমাজ দ্বারাই বিচার করছে এত ফাড়াফাড়ি না করে জামা চেক করেন সামনের দিকে যদি জামা ছিঁড়া ফান তাহলে ইউসুফের দোষ জুলাইখার কোনো দোষ নাই আর ওয়াইন কানাত কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন জামা যদি পিছনে ছিঁড়া পাওয়া যায় তাইলে জুলাইখার দোষ ইউসুফের দোষ নাই কারণ বাতেল কোনো সময় সামনে আসতে পারে না বাতেল ভণ্ডামি করে দুশ্মনী করে ফিসে থাইকা কথা বলেন ঠিক কিনা যতগুলো যুদ্ধ আল্লাহর নবীর সাথে কাফেরদের হইছে শুধু উহুদের যুদ্ধ হুনাইনের প্রথম অংশ ছাড়া কোন যুদ্ধের মধ্যে মুসলমান পরাজয় হয় নাই বিজয়ের পতাকা উড়েই তারা ঘরে ফিরছেন কথা জোরে বলেন ঠিক কিনা বাতেল পিছনে কিতাবের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালামকে জীব জন্তু পশু পাখি সব কিছুর বাদশা বাতাসেরও বাদশা মশারও বাদশা মশায় গিয়া সুলাইমান নবীর কাছে বিচারতেছে হুজুর বাতাসে ডিস্টার্ব করে মাছের গায়ের মধ্যে বসে রক্ত খাইতে ফু করে বাতাস ঠেলা দিয়ে সরাই দেয় যুদ্ধ করতে পারি না কেল বাতাসে ঠেলে হুজুর বাতাসের বিচার করেন মদ খাইতে পারি না শরাব খাইতে পারি না কোরআনের বিরুদ্ধে বলতে পারি না আড্ডা করতে পারি না এরকম ভাবে নবীর বিরুদ্ধে কথা বলতে পারি না হুজুররা ঠেলে কথা বলেন ঠিক কিনা বাতাসের বিচার করেন সুলাইমান নবী বলেন একতরফা কথা আমি বিচার করি না আপনি মশা ফ্যান 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 করছেন এনে বসেন এই আমার সামনে বসেন আমি বাতাসের খবর দেই সুলাইমান নবী বাতাসের খবর দিছে বাতাস যেখানে তাও তাড়াতাড়ি আসো 500 মাইল গতিতে বাতাস শোষো করে যখন রওনা দিছে 250 মাইল মাত্র আইছে আর বাকি কয় মাইল কথা কন না কা এই আওয়াজ পাইয়া কলজাত ফানি নাই খেলে একবার উবুত হয় বমি বাপ কাটতে হয়ে যায় এনার মাথা ঘুরে কিরে এরকম করস কা হুজুর কিরমা জানে একটা আওয়াজ এই আওয়াজ আমার কলজাত ফানি নাই কি এর আওয়াজ সুলাইমান নবী কিটা বাতাসের আওয়াজ যেই বাতাসের বিরুদ্ধে ফ্যান ফ্যান করতে আসো পিছে এই বাতাসের আওয়াজ কই যাইব কইটা একেবারে তোমার সামনে আইব দুইজনরে মুখামুখি রেখে আমি বিচার করবো মশা আসতে গেলে হুজুর আপনার ফাওডির দর্শি মাপ চাই দোয়াও চাই এই বাতাস যদি আমার সামনে আসে
একটা ঠেলায় আমার 250 মাইল দূরে সরিয়ে দিব। বাতাসের সামনে বসে কথা বলার ক্ষমতা আমার নাই। ফ্যান ফ্যান টেন ফ্যান যা করি এটি ফিসি ফিসি করবো, আমার এটা ভুল হয়ে গেছে। বাতাসের সামনে কথা বলার শক্তি নাই। ও বেঈমানের বাচ্চারা, পারলে আমাদের সামনে আয়, ফলানের জায়গা পাইবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ফালাম্মা রা কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জামাটা চেক করে দেখি পিছনের দিকে সিরা, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। রাজা, বাদশাহ, জমিদার, এমপি, মন্ত্রী সব বুঝ হয়ে গেছে এগুলা সব জুলাইকার ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম। নারীদের চক্রান্ত বড় খারাপ। ইউসুফ আরিজান হাজা, ইউসুফ আমাদের বুঝার আর বাকি নাই, তোমার যে কোনো দোষ নাই, কিন্তু পরিস্থিতির কারণে বাজান তোমাকে কিছুদিনের জন্য জেল খাটতে হবে, আর না হয় আমাদের মান সম্মান চলে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে গেলেন, হকের উপরে ঠাইগা মিথ্যা মামলার আসামি হইলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, ইউসুফ আলাইহিস সালামের জেলে যাওয়া ঠক নাজিদ, এই জেলে যাওয়ার কারণে পরবর্তীতে মিশরের বাদশাহীর মুকুট ওনার মাথায় শোভা পাইছে। যেই সমস্ত হক্কানি আলেমেরা অন্যায়ভাবে মজলুম হইয়া জেলখানার আসামি হইছে, ওই দিনটা বেশি দূরে নাই, তাদের মাথার মধ্যে ইজ্জতের মুকুট শোভা পাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা কথা মুক্তাসার, স্বামীর বেতন 1 লাখ, স্ত্রীর বেতন 1.5 লাখ। কত? কথা কয় না, কত? 2.5 লাখ টাকা প্রতি মাসে যেই করে চোর ডাহাইতের নজর সেই করে পড়ার সম্ভাবনা আছে না নাই? টেহা 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 টেহা। যেই দেশের মধ্যে ইমান, ইসলাম, মাদ্রাসা, মসজিদ ভরা, টুপি দাঁড়িয়ে ভরা। আমারে বড় ভাই মাওলানা ইসমাইল সাহেব হুজুর, বুজুর্গ মানুষ, ওনার সামনে বলতেছি, মক্কা মদিনায় যে যতটুকু সফর করছি, আমাদের বাংলাদেশের মতন টুপি দাড়ি তসবি জিকির আজকার আমার মনে অন্য দেশের মধ্যে খুব কম। কথা কন ঠিক নি? এই জন্য বাংলাদেশের দিকে ইহুদি নাজারা নজর বেশি। এই চোরের নজর, চোরের নজর। আরে 2.5 লাখ প্রতি মাসে ডেলি চোরাইয়ে আইলে দেহে দামাই জামাই বউর মধ্যে এত মহাব্বত, ফুডুর 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 কথা। যেই ঘরের মধ্যে কথার আওয়াজ, ওই ঘরে চোরের চুরি চলবো? কথা কয় না, চলবো? যেই দেশে কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ, জিকিরের আওয়াজ, তসবির আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, ওই দেশে ইহুদ নাসারা চক্রান্ত চলবে না, চলবে না, চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আই আই মাশাআল্লাহ, তার জোশ আছে। আল্লাহ তার মতন সবাইরে কবুল করুক। আর জোরে বলেন। প্রতিদিন চোর আসলে দেখার মধ্যে কথা ফুট ফুট ফুট, চোরাকে দুধ সুযোগ নাই। আজকে 2 জনে ওভারটাইম করে ক্লান্ত হয়ে আসছে। মশার আক্রমণ, মশারি টানে তুইব। জামাই বউরে কয়, বিবি সাপ কি মশারি টাঙ্গাও, তোমারও কষ্ট আমারও কষ্ট। বউকে পারতাম না, আপনি টাঙ্গান। জামাই ওয়াজ করে, আরে স্বামীর ফাট তোলে বউর বেহেস্ত, কিরুম্মা বেদ্দফ তুমি। বেডি কয়, কে কইছে? হুজুররা কয়। হুজুর করে জিগাও, আমার বেতন 1.5 লাখ, তোমার হয়েছে 1 লাখ, আমার হিসাবে আমার ভাইয়ের তোলে তোমার বেহেস্ত। এরমা ডাঙ্গুইরা বউ বাংলাদেশে কথা কোন আছে না নাই? তুমি জানা, তুমি জানা। হ্যাঁ কই বউরে, বউ কয় স্বামীরে। কন বউ কয় স্বামীরে, স্বামী কয় এই ঠেলা ঠেলেই। হুজুর কয় কি আপনাকে কাম কি? জেহাদ লাগে, যুদ্ধ লাগে, ভারতের বিরুদ্ধে যা লাগে আপনারা চালাই যান, চালাই যান। ওই চরমর অঞ্চলের মধ্যে আছে একটা ইমাম রাহে, আপনার 7,000 টাকা দিয়ে ইমামরে কয়, হুজুর আজান দিবেন, একামত দিবেন, পেশাবখানা পরিষ্কার করবেন, পায়খানা পরিষ্কার করবেন, ওই হেন আমার মার কবর, ওই হেন আমার দাদার কবর, ডেলি ডেলি কবর দিয়ে জিয়ারত করবেন। একটা কবরে যদি আজাব হয় আপনার ফিডের সামরাও রাখতাম না। এসব বুঝিয়ে দিয়ে লইছে কারে? হুজুর রে। কথা কন কারে? হুজুরের রাগ হয়ে গেছে। আপনাকে এত বড় মসজিদ বানাইছেন, আমরা একটা মানুষ আইন না, উল্টা ধরছে। আমগো যদি মসজিদে আউন লাগে তা আপনারা খাওয়াই লাভ কি? আপনি এই কামটাও চালাই নিতে পারেন না, নামাজের কামটাও চালাইতে পারেন না, মসজিদটার আপনি তাজা রাখতে পারেন না। একজনের কাম আরেকজনের চালানোর ক্ষমতা ইমান ইসলামের মধ্যে আসেনি। কথা কোন আসেনি? এই যে ফিসা হুজুর আমার কাছে বসা, উজানের ফিসা হুজুর আছে, এই আমরা যদি হুজুর আমগো পক্ষ থেকে আপাতত বন্দীকে যা সামনে চালাই নিয়েন, পয়সা করে যা লাগে মাসে মাসে দিয়ে দেবো, পারবো নি? পারবো নি?
সব কাম পারে না ফিসাবে ওড়া কেল খাদেম দিয়ে কামলো কেল খাদেম দিয়ে কামলো এতে কেটে লড়েই না ফেসাবে ধরছে শীত খাদেমরে ডাকে গেলে জীবনে বহু খেদমত করছ আজকে আটটু কর কই কি ফেসাবে ধরছে ওর তাতাম না শীতে একেবারে বড় হয়ে যাবো তুকু দূর কষ্ট করে আমার পক্ষ থেকে ফেসাব করে আয় খাদেমকে হুজুর আপনার তরফ থেকে যদি 25 বারও ফেসাব করি আপনার টনটনি আমি কমাইতারতাম না এটা জাড্ডা হেই গরম লাগে কথা কন ঠিক নি বলত